দেশজুড়ে ঔষধ সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব পড়তে চলছে। 20 মে বুধবার ঔষধ ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দেওয়া এবং দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে একদিনের এই ধর্মঘটে পূর্ণ সমর্থন জানিয়েছেন শ্রীভূমি ড্রাগস ডিলার অ্যাসোসিয়েশন। দেশব্যাপী ধর্মঘটের কারণে বন্ধ থাকবে শ্রীভূমি জেলার হাজার হাজার ফার্মেসিও। শ্রীভূমি ড্রাগস ডিলার অ্যাসোসিয়েশনের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঔষধ ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায় এবং ব্যবসায়িক স্বার্থ রক্ষার্থে তারা ধর্মঘট কর্মসূচিতে সামিল হচ্ছেন। এর ফলে 20 মে শ্রীভূমি সহ দেশের বিভিন্ন প্রান্তে অধিকাংশ ঔষধের দোকানই বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসায়ীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। একাধিক দাবি নিয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান না মেলায় বাধ্য হয়েই ধর্মঘটের পথে হাঁটছেন তারা। এদিকে সম্ভাব্য ধর্মঘটকে কেন্দ্র করে সাধারণ মানুষকে আগাম প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও নিয়মিত ঔষধ সেবনকারী রোগীদের যাতে সমস্যায় পড়তে না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বানও জানানো হয়েছে। এদিন ভারতবর্ষের সমস্ত ঔষধ ব্যবসায়ী অর্গানাইজেশন প্রায় 12.5 লাখ আমাদের সদস্য সংখ্যা, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ন্যাশন ওয়াইড আমরা 20 তারিখে বন্ধ পালন করব, 20 মে বন্ধ পালন করব। কারণ দীর্ঘদিন থেকে আমরা ভারত সরকারকে, কেন্দ্রীয় সরকারকে আমরা মেমোরেন্ডাম দিয়ে এসেছি যে অনলাইনে যে ওষুধ বিক্রি হচ্ছে অনেক ডিসকাউন্ট দিয়ে এই ওষুধগুলো বিক্রি হচ্ছে, যেগুলো গভর্নমেন্ট নির্ধারিত করে দিয়েছে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট। হোলসেলার 10%, 15 to 20% রিটেইলার। এই নির্ধারিত ওষুধের থেকেও বেশি ডিসকাউন্ট দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে ওষুধগুলো বিক্রি করছে। আর আজ পর্যন্ত নকল মেডিসিন যত ধরা হয়েছে বিভিন্ন জায়গায়, উত্তরপ্রদেশে, কলকাতায়, গুজরাটে, ব্যাঙ্গালোরে, সমস্ত ওষুধ যেগুলো ধরা হয়েছে নকল ওষুধ, বেশিরভাগই তারা যে দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, সেটা দিয়েছে যে বেশিরভাগ মেডিসিন ওরা অনলাইন প্ল্যাটফর্মের কাছে বিক্রি করছে, যার ধরুন এই অনলাইন প্ল্যাটফর্মে এত ডিসকাউন্ট দিয়ে ওষুধগুলি বিক্রি করছে এবং জেনারেল পিপলের তো বোঝার উপায় নেই কোনটা নকল আর কোনটা আসল। আর এইটাকে কেন্দ্র করে আজকের থেকে 15-20 বছর আগে কিন্তু কোনো রকমের কোনো নকল মেডিসিন ছিল না। আমরা কোনোদিনই শুনিনি যে কোনো নকল মেডিসিন আছে, কিন্তু আজকে এই অনলাইন প্ল্যাটফর্মের এই ডিসকাউন্ট, অতিরিক্ত ডিসকাউন্টকে কেন্দ্র করে বাজারে এসে গেছে নকল মেডিসিন। এবং এই নকল মেডিসিন অনলাইন প্ল্যাটফর্মের হাত ধরে আজকে আমাদেরও অনেক আনাচে কোনাচে পৌঁছে গেছে এই নকল মেডিসিন, যা হুবহু যেটা ধরা অসম্ভব প্রায়। একমাত্র যখন ভালো করে চেক করা হয় তখন পাওয়া যায় যে এই ওষুধগুলো নকল মেডিসিন। সুতরাং এই সমস্ত কিছু পরে মাথায় রেখে আমাদের এই অল ইন্ডিয়ার বন্ধর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে এই অতিরিক্ত ডিসকাউন্ট দিয়ে ওষুধ বিক্রি না হয় বিভিন্ন প্রান্তে এবং অনলাইন প্ল্যাটফর্মে অবিলম্বে বন্ধ করা হয়। কারণ মেডিসিনের মতো জিনিস যেটা ফার্মাসিস্টের থ্রুতে বিক্রি করতে হয়, আর ফেক প্রেসক্রিপশন বানাচ্ছে এআই দিয়ে, এর ফেক প্রেসক্রিপশন দিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলো বিক্রি করছে অতিরিক্ত ডিসকাউন্ট দিয়ে। এই সমস্ত কিছুকে মাথায় রেখেই আমরা এই বন্ধ রেখেছি, যাতে কেন্দ্রীয় সরকার এই অনলাইন প্ল্যাটফর্মে সমস্ত ওষুধ বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন জায়গায় এসেনশিয়াল মেডিসিন যাতে রোগীরা পায় তার জন্য আমরা ইমার্জেন্সি কাউন্টার খোলা রাখবো এবং সেটারও আমরা রিপোর্টে দিয়ে দিয়েছি কোন জায়গায় কোন অঞ্চলে কোন দোকান খোলা রাখবে। আজকে না করিমগঞ্জে শুধু আমি বলছি যে শ্রীদয়াল ফার্মেসি আমাদের ইমার্জেন্সি হিসাবে খোলা থাকবে শ্রীভূমিতে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন যেখানে যেখানে হসপিটাল আছে আমরা একটা একটা করে ইমার্জেন্সি কাউন্টার দিয়েছি জনগণের সুবিধার্থে।